হে কৃষ্ণ, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি এই বছর, এই নতুন বছর একাদশী ব্রত শুরু করব। বছরে প্রথম বৈশাখ মাস আর একাদশী ব্রত শুরু, নতুন বছরে শুরু হচ্ছে একাদশী ব্রত। তা সকলকে বলবো এই বৈশাখ মাসে আপনারা একাদশী ব্রত পালন করুন। আর বৈশাখ মাস আপনারা তো সকলেই জানেন খুবই ধার্মিক মাস। আর বৈশাখ মাসে একাদশী ব্রত পালন করলে আরও তার মঙ্গল হবে, ভালো হবে। তাই সকলকে আমি বলবো, হাত জোড় করি, অনুরোধ করি, বলবো সকলে এই বৈশাখ মাসে আর বছরে প্রথম মাস আর একাদশী শুরু আপনারা সকলেই করুন। দেখবেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সংসারে পরিবারে সকলেরই মঙ্গল হবে। আপনারা ভগবানের আশীর্বাদে আপনাদের জীবনটাও ধন্য হয়ে যাবে। তাই সকলকে আমি বলবো এই বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত সকলে ব্রত পালন করুন। আর আপনারা তো সকলেই জানেন যে ব্রত আগের দিনে কী করতে হয়, পরের দিনে কী করতে হয়। যে দশমীর দিনে যারা আমিষ ভুজি আছেন নিরামিষ আহার করবেন। রাত্রে শোয়ার আগে দন্ত মাজন করে নেবেন, জিভ পরিষ্কার করে নেবেন, কাঠি দিয়ে দাঁত ফাঁকে ফাঁকে পরিষ্কার করে নেবেন। ভগবানের কাছে সংকল্প করবেন, ভগবানের নাম করে তারপরে আপনারা শয়নে যাবেন। একাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা যদি গঙ্গা আপনার কাছাকাছি আছে করতে পারেন, আর নাহলে বাথরুমে গঙ্গা 3 বার বলে আপনারা স্নান করে নেবেন। আর তুলসী মহারানীকে জল দেওয়া, ভগবানকে সেবা করা, সেদিনে তো নিষ্ঠা ভক্তি সহকারে পালন করতে হয়। আপনারা সকলে তো জানেন পরনিন্দা পরচর্চা, অসৎ পথে থাকা, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক, তারপরে চা পান বিড়ি, এইগুলো সব কিছু আমাদেরকে বর্জন করতে হবে। নেশা কোনো করা চলবে না। খাওয়া আপনারা সূর্যমুখী তেল, গাওয়া ঘি, পঞ্চশস্য বাদ দিয়ে আপনারা খাবেন। গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো এইগুলো বাইরে থেকে কিনে খাবেন না। যা করবেন নিজে ঘরে থেকে গোটা হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এইগুলো খেতে পারবেন। গোলমরিচ খেতে পারবেন, আদা খেতে পারবেন, জিরে খেতে পারবেন। এইগুলো আপনারা ঘরে খেতে পারবেন। দোকান থেকে মিষ্টি কিনে কখনো খাবেন না। দরকার হয় নিজে ঘরে দুধকে কাটিয়ে ছানা করে আপনারা খেতে পারেন। রাত্রিবেলা দুধ খেয়ে ছাঁচি গুড় দিয়ে খাবেন, অম্বলটা হবে না। আর আমলকি শুকিয়ে রাখবেন, সেইটাকে খাবেন, তাহলে অম্বলটা কেটে যাবে। তাই আপনারা বড় দানা সাবু পায়েস করে খেতে পারেন, পোলাও করে খেতে পারেন, লুচি করে খেতে পারেন, পকোড়া করে খেতে পারেন। আর যে ফলগুলো আপনারা কিনবেন ভগবানকে নিবেদন করার জন্যে, সেই ফলগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে একটা কাঁসার পাত্রতে সাজাবেন, সাজিয়ে ভগবানকে তুলসীপত্র দিয়ে নিবেদন করবেন। এ তো পঞ্চফলং হৃদং রাধে কৃষ্ণায় নমঃ, এ তো পঞ্চফলং হৃদং রাধে কৃষ্ণায় নমঃ। ভগবানকে নিবেদন করবেন এ তো জলপানীয় হৃদং রাধে কৃষ্ণায় নমঃ, এ তো তো ফলত মূলং হৃদং রাধে কৃষ্ণায় নমঃ। আগে জল পান করাবেন, তারপরে ফল নৈবেদ্য করাবেন, তারপরে পান। প্রথমে জলপানীয় হৃদং রাধে কৃষ্ণায় নমঃ, এ তো পঞ্চফলং হৃদং রাধে কৃষ্ণায় নমঃ, এ তো ফলত মূলং রাধে কৃষ্ণায় নমঃ। 3 বার করেই বলবেন, 3 বার করি। এ তো পঞ্চফলং হৃদং রাধে কৃষ্ণায় নমঃ, এটা 3 বার বলবেন। এ তো জলপানীয় হৃদং রাধে কৃষ্ণায় নমঃ, এ তো ফলত মূলং হৃদং রাধে কৃষ্ণায় নমঃ। এইভাবে ভগবানকে নিবেদন করবেন। গীতাকে একটু গঙ্গাজল ছিটিয়ে দিয়ে এ তো তুলসী পত্র গীতায় নমঃ, এই তো গন্ধ পুষ্প গীতা ভগবতে বাসুদেবায় নমঃ। প্রথমে গণেশ দেবকে পুজো করবেন। এই তো গন্ধ পুষ্প গণপতি গণেশায় নমঃ, ওনাকে 3 বার পুষ্প দেবেন, 3 বার পুজো করবেন। তারপরে গুরুদেবকে করবেন। গুরুদেবের যার ফটো নেই তাহলে কি করবেন, সুপুরি রাখবেন। একটা সুপুরিকে ধুয়ে নিয়ে একটা হলুদ কাপড় বা লাল কাপড় ছোট্ট করে দিয়ে তারপরে সুপুরিটা রাখবেন, তাতেই পুষ্প দেবেন। এই তো গন্ধ পুষ্প গুরুদেব ভৈ নমঃ, এইরকম 3 বার দেবেন। আগে গণেশদেবকে পুজো করবেন, তারপরে গুরুদেবকে করবেন, তারপরে গোবিন্দ গোপালকে করবেন, তারপরে রাধা মাধবকে করবেন, তারপরে পরপর আপনি করবেন। বিষ্ণুর অনেক অংশ আছে, গৌরনীতায় আছে, পঞ্চতত্ত্ব আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, নৃসিংহদেব আছে, বাঁকি বিহারী আছে, আপনি পরপর করতে পারবেন। একাদশী দিনও চেষ্টা করবেন 26 মালা জপ করার জন্যে। আর দিনের বেলা কি রাত্রিবেলা তো যারা থাকতে পারবেন না তারা
ঘুমাবেন, কিন্তু দিনের বেলা না ঘুমালেই ভালো। কেননা দুপুরে ঘুমালে তাহলে মালাটা জপ করা আপনার হবে না, অ্যাবসেন্ট হয়ে যাবে। তাই দুপুরে না ঘুমানোটাই উচিত। তাই মালাটা যতটা চেষ্টা করবেন 26 মালা করলে খুবই ভালো হয়। আর একাদশী দিনে একটু বেশি বেশি করে মালা জপ করবেন, একটু গীতা পাঠ করবেন, যা কিছু করবেন মন ভক্তি প্রাণ দিয়ে আপনারা করবেন, তাহলে তাতেই আপনাদের পুণ্যফল ভালো হবে। যাই হোক, আপনাদেরকে অনেক কিছু বলে ফেলুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আপনারা কমেন্ট করবেন, যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। এখন আমি বলবো যে একাদশী কবে আমরা পালন করব। 27শে এপ্রিল, 13ই বৈশাখ সোমবার। 27শে এপ্রিল আর 13ই বৈশাখ সোমবার একাদশী ব্রত পালন হবে। তার পরদিনও দ্বাদশী একাদশী ভঙ্গ করবেন 28শে এপ্রিল, 14ই বৈশাখ মঙ্গলবার 5টা 5 মিনিট থেকে 9টা 24 মিনিটের মধ্যে একাদশী ভঙ্গ করবেন। 5টা 5 মিনিট থেকে 9টা 24 মিনিটের মধ্যে একাদশী ভঙ্গ করবেন মঙ্গলবার দ্বাদশী দিনে। এবারে আমি একাদশী মাহাত্ম্য শুরু করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই বৈশাখ মাসে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, তার ফলাফল কি, তার বিধি কি, কৃপা করে আমায় বলুন। আর এই একাদশীর মাহাত্ম্য কুর্ম পুরাণে উল্লেখ আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির মহারাজ, আপনার মতন পূর্বে প্রভু রামচন্দ্র বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। কে জিজ্ঞাসা করেছিলেন না, প্রভু রামচন্দ্র বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। প্রভু রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন। আপনারা কি করবেন, স্বয়ং ভগবান যে সৃষ্টিকর্তা, যার নাম ধরলে আমাদের জীবন ধন্য হয়ে যায়, আমাদের উদ্ধার হয়ে যায়, আমরা মুক্তি লাভ করি, কিন্তু সেই ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, আমাদের মঙ্গল হবার জন্যে স্বয়ং প্রভু রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন, বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। প্রভু রামচন্দ্র বৈশিষ্ট্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, জনক রাজার নন্দিনী সীতা, তার দুঃখ কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না। আপনি এমন কিছু উত্তম ব্রত কথা আপনি বলুন, যেরকম দুঃখ কষ্ট পাপ মুক্তি লাভ হয়। তখন মুনিবর বললেন, হে রাম, যা নাম ধরলে সকলে উদ্ধার হয়ে যায়, মুক্তি লাভ হয়, সকল মানুষের কল্যাণের জন্যে আপনি আমাকে বলছেন। তো বৈশিষ্ট্য মুনি বললেন, হে রাম, এই বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী একাদশী নামে পরিচিত। ব্রত সর্বশ্রেষ্ঠ পবিত্র, এই ব্রত সর্ব পাপ বিনাশিনী, সর্ব দুঃখ কষ্ট মুক্তিদায়িনী। মুনিবর বললেন, হে রাম, যার নাম ধরলে সকল মানুষ উদ্ধার হয়, সকলের মানুষের মঙ্গলের জন্যে আপনাকে বলছি। আপনি এক উত্তম প্রশ্ন করেছেন। সকলের মঙ্গলের জন্যে সর্বশ্রেষ্ঠ ব্রতর কথা বলছি। এই ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র। তা বৈশিষ্ট্য মুনি প্রভু রামচন্দ্রকে বলছেন, প্রভু রামচন্দ্র শ্রবণ করছেন। বৈশিষ্ট্য মুনি বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষা মোহিনী একাদশী নামে পরিচিত। মোহিনী নামে পরিচিত এই একাদশী, এই বৈশাখ মাসে। এই ব্রত সকল পাপ দুঃখ অচিরে বিনাশ হয়।
তাই সকল মানুষ এই ব্রত পালন করেন। ব্রত মন দিয়ে শ্রবণ করা মাত্র সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পর বশিষ্ঠ মুনি প্রভু রামচন্দ্রকে একটা মাহাত্ম্য বলে শোনাচ্ছেন, এই একাদশীর মাহাত্ম্য। পবিত্র সরস্বতী নদী তীরে ইন্দ্রাবতী সুষমা নামে এক নগর ছিল। চন্দ্রবংশ জাতিক কীর্তিমান নামে এক রাজা বাস করতেন। এই নগরে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন, মানে ব্যবসায়ী একজন বাস করতেন। ওই ধনপাল উনি খুবই পুণ্যবান ছিলেন আর সমৃদ্ধশালী ছিলেন, মানে খুব টাকা পয়সা ওনার খুব ছিল। বিষ্ণু ভক্ত পরাণ ছিলেন, শান্ত প্রকৃত ছিলেন। তবে যে রাজ্যতে বাস করতেন সেইখানে সকলের মঙ্গলের জন্যে, যে রাজ্যতে ধরো জল নেই, অসুবিধা, নলকূপ নেই, সেখানে করে দিতেন। কোথায় ধরো মানুষ চান করবে, একটা পুকুর করে দিতেন, জলাশয় করে দিতেন। আবার ধরো কোথায় একটা মন্দির নেই, মন্দির করে দিতেন। কোথায় ধরো একটা মঠ নেই, সেখানে মঠ করে দিতেন। আবার ধরো মানুষের বস্ত্র, অন্ন, এইসব উনি দান করতেন। দেখুন, উনি একজন ছিলেন ব্যবসায়ী আর ওনার নাম হচ্ছে ধনপাল। কিন্তু উনি খুব দান ধ্যান এসব করতেন, বিষ্ণু ভক্ত পরাণ ছিলেন। কিন্তু ওনার পুত্র ছিল 5 পুত্র। 5 পুত্র, 5 পুত্রর মধ্যে ছোট ছেলের নাম হচ্ছে দুষ্টু বুদ্ধি। ছোট ছেলে মানে কত আদরে বাবা মার, কত ভালোবাসা, কত স্নেহ আদর দিয়ে ছোট ছেলেকে মানুষ করেছে। এবার সে মানুষ হয়ে কি করছে সেইটা আপনারা মন দিয়ে একটু শুনুন। ছোট ছেলে তো বাবা মার খুব আদরের যত্নতে মানুষ হয়েছে, তা কি সে করলো সেইটা আপনারা শুনতে থাকুন। তা ছোট ছেলের নাম হচ্ছে দুষ্টু বুদ্ধি। আর 4 ভাই সব কিছু ভালো। ছোট ছেলেটা স্বভাব চরিত্র কথাটা বলছি, দেবতা ব্রাহ্মণ পিতামাতা কাউকে মানত না, অত্যন্ত দুরাচারী, দুষ্কৃতী, পরস্ত্রী গমন, বেশ্যার সঙ্গে সঙ্গী, মদ্যপান, সদায় ডুবে থাকে, সদায় মত্ত হয়ে থাকে। কিন্তু বাবা কত গুণমান দেখো। এইসব তার যে বাবা এত সব কিছু গ্রামে করে, তার কত নাম যশ কত আছে, কিন্তু তার ছেলে হয়ে কি করছে? যত খারাপ কাজে সে যুক্ত থাকতো, যত খারাপ কাজে। কাউকে তো দেবতা মানুষ ব্রাহ্মণ পিতামাতা কাউকে তো মানেনি, সদাই সুরাপানে মত্ত হয়ে থাকতো আর অসৎ সঙ্গে বাস করত। একদিন কি হয়েছে, চৌমাথা মোড়ে ধনপাল দেখলেন কি তার ছোট ছেলে বেশ্যার কাঁধে হাত দিয়ে নির্লজ্জভাবে ঘুরে বেড়াচ্ছে। তার ধনপাল দেখে, উনি তো দেখে মর্মান্ত হয়ে গেলেন যে আমি কি দেখলুম, কাকে দেখলুম, যে আমার পুত্র হয়ে চৌমাসা রাস্তায় মোড়ে ঘুরে বেড়াচ্ছে। উনি খুব ক্ষুব্ধ হলেন, বাড়ি ফিরে এলেন। আর যখন দুষ্টু বুদ্ধি যখন বাড়ি ফিরে ওনাকে বের করে দিলেন যে এরকম পুত্র আমার দরকার নেই, ছোট ছেলে খুব আদরে, তার কি পরিণতি দেখুন। তাই ধনপাল ওকে বের করে দিলেন। দুষ্টু বুদ্ধি কী করলো, ক্ষুধা নিবারণ করার জন্যে গায়ে গয়নাগাঠিগুলো বিক্রি করলো। বিক্রি করে কিছুদিন খায়, তারপরে বেশ্যার কাছে যখন যায় তারা সব সঙ্গ ছেড়ে দেয়, কারণ টাকা পয়সা যখন নেই, গয়নাগাঠি যখন নেই, আর বন্ধু বান্ধব তার কেউ আর নেই, সকলে তার সঙ্গ ছেড়ে দিল, তার সঙ্গে আর কেউ নেই। তখন গয়নাগাঠি যা ছিল কিছুদিন সে বিক্রি করে নিজের জীবনযাপন কাটালো। তারপর অর্থ অভাবে, খাদ্য অভাবে সে কাতর হয়ে পড়ে।
নিজের রাজ্যতে চুরি করতে যায়। রাজপ্রহরীদের হাতে ধরা পড়ে। এবার তার বাবার সম্মান এতটা সুখ্যাতি আছে, তারা তাকে ছেড়ে দিল। পুনরায় সে আবার জঙ্গলে গেল, কিন্তু চুরি করা সে ছাড়েনি। আবার খাদ্য অভাবে আবার চুরি করতে আসে, আবার ধরা পড়ে। তখন কারাগারিতে বন্দি করে কঠোর শাস্তি পেল। তারপরে আবার ছেড়ে দেয়, আবার গভীর জঙ্গলে গিয়ে পশু হত্যা করে সেই মাংস ভক্ষণ করে। এরকম করতে করতে বহু বছর কেটে গেল, বহু বছর। কোনো পুণ্য দ্বারা মানে আগে পূর্বজন্মে হোক বা এই জন্মে হোক, কোনো পুণ্য দ্বারা সে ঋষির আশ্রমের দিকে যায়। তখন বৈশাখ মাস ছিল। তা সে ঋষি গঙ্গা স্নান করতে গেছিলেন। তার গঙ্গা স্নান করে যখন ফিরছিলেন, দুষ্টবুদ্ধি মুখে পড়ে যান। আর সে বৈশিষ্ট্য মুনির শরীর থেকে এক বিন্দু জল দুষ্টু শরীরে পড়ে। হঠাৎ তার সুবুদ্ধি উদয় হয়। তখন মুনিবরের কাছে প্রার্থনা করে, হে মুনিবর, আপনার কাছে আমি করজোড়ে করে অনুরোধ করছি, আপনার কাছে আমি আমার এই দুঃখ, আমার এই কষ্ট, জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আপনি তো শ্রেষ্ঠ মুনি, আপনি এমন কিছু উপায় বলুন, আমি এই পাপ শরীর থেকে, এই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে আমি এরকম মুক্তি লাভ করতে পারি। কৈবল্য ঋষি বললেন, উনি বললেন যে এই বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী নামে পরিচিত। সে ব্রত সর্ব দুঃখ কষ্ট পাপ নষ্ট হয়। এমনকি পর্বত আকারে পাপ যদি হয়, সেও নষ্ট হয়ে যায়। তুমি এই ব্রত পালন করো। এরপর বৈশিষ্ট্য মুনি বললেন প্রভু রামচন্দ্রকে, কৈবল্য ঋষির কথা শুনে দুষ্টু বুদ্ধি মন ভক্তি দিয়ে মোহিনী একাদশী ব্রত পালন করে। হে মহারাজ রামচন্দ্র, মোহিনী একাদশী ব্রত পালন করে নিষ্পাপ হলো, দিব্যশ্বরী লাভ করলো। দিব্যশ্বরী লাভ করে তারপর অবশেষে মৃত্যুর পর বৈকুণ্ঠ গতি লাভ করলো। হরি বল। দুষ্টু বুদ্ধি এত পাপ করেছিল, সে এই মোহিনী একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে দিব্যশ্বরী লাভ করে অবশেষে সে মৃত্যুর পর বৈকুণ্ঠ গতি লাভ করলো। হরি বল। হে রাজন, এই মোহিনী ব্রতকে ত্রিলোকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। ত্রিলোক মানে স্বর্গ মর্ত্য পাতাল। এই মোহিনী ব্রতর মতন আর সর্বশ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থ স্নান, দান ইত্যাদি পুণ্য দ্বারা এই ব্রত সমান হয় না। এই ব্রত কথা শ্রবণ করলে, পাঠ করলে গোদানের ফল লাভ হয়। হরি বল। আপনারা এই ব্রত পালন করুন, ভয় পাবেন না, ভগবানকে ডাকবেন, সংকল্প করবেন। একাদশী ব্রত পালন করতে গেলে ভক্তি দিয়ে ভগবানকে স্মরণ করে করবেন, দেখবেন আপনার ঠিক দিবারাত্রি পার হয়ে যাবে, আপনারা একেবারে ভয় পাবেন না। এতদিন যারা একাদশী করেননি, অবশ্যই এই বৈশাখ মাসে একাদশী ব্রত পালন করুন। আর সকলকে আমি বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পর ভিডিওতে দেখা হবে। কারো যদি প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলি কমেন্ট করবেন। যথাসাধ্য আমি চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।